আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কিভাবে আপনারা মিশুক গাড়ির মোটরের শেপ কিভাবে চেঞ্জ করবেন এই ভিডিওতে কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ একদম ক্লিয়ারলি দেখিয়ে দেব। ঠিক আছে, তো এই সাথে দেখিয়ে দেবো যে কিভাবে বেয়ারিং চেঞ্জ করবেন। ঠিক আছে, তো মনোযোগ দিয়ে যদি ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকেন, স্কিপ যদি না করেন তাহলে কিন্তু একদম ক্লিয়ারভাবে কিন্তু বুঝতে পারবেন যে কিভাবে মোটরের বেয়ারিং ফিটিং করতে হয় এবং মোটরের শেপ চেঞ্জ করতে হয়। ঠিক আছে, তো মোটরের ম্যাগনেটের রোলারের ভিতরে কিভাবে শেপ চেঞ্জ করতে হয় এই ভিডিওটি সম্পূর্ণ কিন্তু দেখলেই কিন্তু বুঝতে পারবেন। তো এখন বর্তমানে যেহেতু ডিজিটাল যুগ, তো সেই জন্য কিন্তু আমি একটি অ্যাঙ্গেলের মাধ্যমে কিন্তু একটি যন্ত্র বানিয়ে নিয়েছি। তো আমার সামনে দেখতে পাচ্ছেন একটি যন্ত্র, অ্যাঙ্গেলের মাধ্যমে কিন্তু আমি এটি বানিয়ে নিয়েছি। ঠিক আছে, তো শেপটি লাগানোর জন্য কিন্তু আমার জগ দিয়ে প্রেসার দিয়ে কিন্তু বেয়ারিং এবং মোটরের শেপ কিন্তু ফিটিং করতে হবে। ঠিক আছে, তো আগে যখন আমরা বেয়ারিং চেঞ্জ করতাম তখন কিন্তু আমাদের কিন্তু একটি পাইপ এবং হাতুড়ের মাধ্যমে কিন্তু ভারী দিয়ে শেপ খোলা লাগতো এবং মোটরের শেপ চেঞ্জ করা লাগতো, বেয়ারিং চেঞ্জ করা লাগতো। ঠিক আছে, তো এখন কিন্তু আর সেই দিনগুলো নাই ভাই। তো দেখতেই পাচ্ছেন আমার সামনে কিন্তু যন্ত্রটি আমি কিন্তু এখন কিন্তু বেয়ারিংটি লাগাবো। ঠিক আছে, লাগানোর জন্য কিন্তু শেপটি কিন্তু ঢুকিয়ে নিলাম এবং মোটরের সামনের প্লেটটি কিন্তু ঢুকিয়ে নিলাম, নিয়ে কিন্তু জগ লাগিয়ে প্রেসার দিতেছি, অটোমেটিক কিন্তু উপরের দিক উঠে যাচ্ছে। ঠিক আছে, বেয়ারিংটি লেগে গেল। তো এখন আমি কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু ম্যাগনেটের রুলারটি কিন্তু শেপের ভিতরে কিন্তু লাগিয়ে নেব। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমি এখন বেয়ারিংটি লাগা নিলাম। তো এখন আমি কিন্তু ম্যাগনেটের রুলারটি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু লাগাই নেব। ঠিক আছে, তো কীভাবে লাগাই আপনারা লক্ষ্য করুন ভিডিওটি। তো সবার প্রথম একটি কাজ করবেন, আপনারা যখন মোটরটি যখন আপনারা খুলবেন, খোলার পর যখন শেপটি বের করবেন, যখন পুরাতন শেপটি বের করবেন অথবা বেয়ারিং চেঞ্জ করার যখন শেপটি বের করবেন, তখন অবশ্যই কিন্তু একটি জাটাহলা দিয়ে কিন্তু আপনারা পিছন সাইডটি মাপ দিয়ে নেবেন যে শেপটি আপনার কতটুকু পর্যন্ত বের হয়ে আসে রোলার থেকে। ঠিক আছে, তো এটি কাজটি করলে তো আপনারা যখন নতুন একটি শেপ লাগাবেন অথবা বেয়ারিং চেঞ্জ করবেন, তখন কিন্তু আপনারা যখন রোলারটি ফিটিং করবেন আবার নতুন শেপটি দিয়ে, তখন কিন্তু আপনারা সেই জাটাহলাটি কিন্তু দিয়ে কিন্তু পিছনে মাপ দিয়ে কিন্তু আপনারা আগের মতোই কিন্তু ফিটিং করতে পারবেন। ঠিক আছে, যদি জাটাহলা দিয়ে যদি মাপটি না নেন তাহলে কিন্তু আপনার যতটুকু পর্যন্ত আপনারা রোলারটি ঢোকানোর পরে কিন্তু আবার কিন্তু রোলারটি কিন্তু বের করে কিন্তু মোটরে লাগিয়ে কিন্তু বারবার কিন্তু চেক করতে হবে যে ঠিকঠাক পরিমাণ পর্যন্ত কি সে রোলারটি ঢুকলো কিনা। ঠিক আছে, তো আগে থেকে আপনারা একটা জাটাহলা দিয়ে মাপ দিয়ে নেবেন, তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা এক চান্সে কিন্তু রোলারটি কিন্তু লাগাতে পারবেন, শেপটি কিন্তু চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমি এখন কিন্তু সেই জাটাহলা দিয়ে খুঁজতেছি। তো দেখতে পাচ্ছেন এই আমি জাটাহলা আমি কিন্তু আগেই কিন্তু মাপ দিয়ে নিয়ে রেখেছিলাম। তো এখন কিন্তু আমি খুব সহজেই কিন্তু এক চান্সে কিন্তু আমি এখন রোলারটি ফিটিং করব, শেপটি ফিটিং করব। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু লাগিয়ে নিয়েছি। এখন কিন্তু আমি জগ প্রেসার দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু শেপটি লাগাই নেব। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমি এখন শেপটি লাগাবো। তো আপনারা যদি এরকম একটি যন্ত্র বানিয়ে নেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আপনারা কিন্তু মোটরটি ফিটিং করতে পারবেন। ঠিক আছে, তো এরকম যন্ত্র যদি বানাতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি এই ভিডিওর স্ক্রিনে আমি আমার নাম্বারটি দিয়ে দিব এখন। হ্যাঁ, ঠিক আছে, তো আপনারা আমার নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে কিন্তু এরকম একটি যন্ত্র বানিয়ে নিতে পারবেন। খুবই হেভি, খুবই মজবুত কিন্তু এই যন্ত্রটি আমি বানিয়েছি। ঠিক আছে, নিজের জন্য বানিয়েছি। আপনারা কেউ যদি বানাতে চান অবশ্যই আমি সেম টু সেম এরকম করে একটি যন্ত্র বানিয়ে দেব। তো আপনাদের খরচ পড়বে মাত্র 1500 টাকা। ঠিক আছে, যদি একবার বানিয়ে নেন আজীবন কিন্তু এটি দিয়ে কিন্তু কাজ করতে পারবেন, একদম ইজি। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন কত সহজভাবেই কিন্তু আমার কিন্তু মোটরের শেপটি কিন্তু লেগে যাচ্ছে। ঠিক আছে, তো আগে যখন আমরা এই কাজটি করতাম তখন কিন্তু হাতুড়ি দিয়ে বাইরে কিন্তু একটি পাইপের মাধ্যমে কিন্তু বাড়ি দিয়ে কিন্তু এই কাজগুলো করতাম। ঠিক আছে, তো এখন কিন্তু আর এরকম কিন্তু কাজ করা লাগে না। তো আজকের ভিডিওটি করা হলো যে আমি শুধু বেয়ারিং এবং একটি শেপ চেঞ্জ করলাম। ঠিক আছে, তো পরে আরেকটি ভিডিও নিয়ে আসবো, সেই ভিডিওটি মোটর খোলা থেকে শুরু করে একদম বেয়ারিং শেপ চেঞ্জ করা একদম A to Z একটি ভিডিও দিব। ঠিক আছে, তো সবাই আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন, তাহলে কিন্তু এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু সবার আগে পেয়ে যাবেন। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন খুব সুন্দরভাবে কিন্তু ম্যাগনেটটি লাগিয়ে নিলাম। ঠিক আছে, ম্যাগনেটটি লাগিয়ে নিলাম, একটি শেপ চেঞ্জ করে নিলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।